E=mc², এই সূত্রটিকে আমরা আইনস্টাইনের সূত্র বলেই জানি। কিন্তু আইনস্টাইনের জন্মের প্রায় 150 বছর আগে এমন একটি সূত্রের অবতারণা করেছিলেন একজন নারী। এই নারীর নাম এমিলি। এমিলির জন্ম 1706 সালের 17 ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভীষণ রকমের জ্ঞান পিপাসু। অল্প বয়সেই তিনি ল্যাটিন, গ্রিক, ইংরেজি, জার্মান এবং ইতালিয়ান ভাষা শিখে ফেলেন। সেই বয়সেই তিনি তুসো, ভার্জিল, মিল্টন সহ তখনকার যুগের সব বিখ্যাত মনীষীর অনেক বই পুস্তক পড়ে ফেলেন। গণিতের প্রতি ভালোবাসাও জন্মে তার এই ছোটবেলা থেকেই। এই ভালোবাসাই তাকে ধাবিত করে এক বৈজ্ঞানিক জীবনের দিকে। 19 বছর বয়সে তার বিয়ে হয় স্বামী মার্ক ডো শাতলে। এরপর থেকে তিনি হয়ে ওঠেন এমিলি শাতলে। কিন্তু তাদের এই বিয়ে বেশি দিন টেকেনি। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এমিলির জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য সময় আসে তখন, যখন তিনি ফ্রান্সের বিখ্যাত দার্শনিক এবং সাহিত্যিক ভলতেয়ারের সঙ্গী হন। ভলতেয়ারের লেখা এবং চিন্তাধারা ভীষণভাবে প্রভাবিত করেছিল এমিলির জীবন এবং চিন্তাকে। তাঁরা একে অপরের চিন্তার জগতের সহযাত্রী হয়ে ওঠেন। সে সময় প্যারিসের ক্যাফেতে নিয়মিত বিজ্ঞান ও দর্শন সম্পর্কে আলোচনা হতো। ফ্রান্সের গ্রাদো ক্যাফেতে সে সময়কার বিখ্যাত সব গণিতবিদ, জ্যোতির্বিদ, পদার্থবিজ্ঞানী এবং দার্শনিকরা আসতেন। তাঁদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিজ্ঞান এবং গণিতের নানা বিষয় নিয়ে বিতর্ক হতো। কিন্তু এসব আলোচনা অনুষ্ঠানে নারীরা যোগ দিতে পারতেন না। এমিলি এই আলোচনায় যোগ দিতে চাইলেন। অন্য কোনো উপায় না দেখে তিনি পুরুষের পোশাকেই এই আলোচনায় অংশগ্রহণ করতে থাকেন। পরবর্তীকালে নারী হিসেবেই তাকে এই আলোচনায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়। এমিলি ছিলেন একজন বিজ্ঞানী, গণিতবিদ এবং মানবতাবাদী মানুষ। তিনি গণিত ও বিজ্ঞানের অনেক শাখায় গবেষণা করেন। 1740 সালে প্রকাশিত হয় তাঁর বিখ্যাত গ্রন্থ ফাউন্ডেশনস অফ ফিজিক্স। এই গ্রন্থে তিনি নিউটন এবং লাইবনিজের আবিষ্কারের দার্শনিক ভিত্তি প্রদান করেন। এই গ্রন্থে তিনি চিরায়ত বলবিদ্যার প্রকৃতি নিয়ে গভীর ও তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। তিনি শক্তির নিত্যতা সূত্র সম্পর্কে ধারণা দেন। আমরা শক্তির নিত্যতা সূত্রটি সম্পর্কে জানি। শক্তির নিত্যতা সূত্র হল, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, এটি কেবল এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হতে পারে মাত্র। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের প্রায় 150 বছর আগেই তিনি তাঁর সূত্রের অনুরূপ একটি সূত্র প্রতিপাদন করেন। তাঁর সূত্রটি ছিল E=12 mv²। এখানে m হলো কোনো বস্তুর ভর এবং v হলো কোনো বস্তুর বেগ। অর্থাৎ বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে যে শক্তি পাওয়া যায়, এমিলি প্রথম সেই তত্ত্বটি আমাদের জানান। এমিলি আগুনের প্রকৃতি এবং আগুনের বিজ্ঞান নিয়ে গবেষণা করেন। তার এই গবেষণালব্ধ ফলাফল তিনি প্রকাশ করেন একটি বিখ্যাত গ্রন্থে। এই গ্রন্থের নাম ডিসার্টেশন অন দ্য নেচার অ্যান্ড স্প্রেড অফ ফায়ার। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1739 সালে এবং এরপর 1744 সালে এর পরিবর্তিত এবং পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয়। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা বইটির ফরাসি অনুবাদ করেন এমিলি শাতলে। ফরাসি পাঠকদের কাছে এই বইটিকে সহজবোধ্য করে তোলার জন্য তিনি এর টিকা সংযুক্ত করেন। এমিলি কেবল জ্ঞান বিজ্ঞানের আলো ছড়িয়েই ক্ষান্ত হননি, তিনি সমাজের কুসংস্কারের বিরুদ্ধে ছিলেন এক অক্লান্ত যোদ্ধা। তিনি নারীদের শিক্ষা এবং অধিকার আদায়ে সোচ্চার হয়ে ওঠেন। তিনি বুঝতে পারেন শিক্ষা ছাড়া নারী জাতির উন্নতি সম্ভব নয়। প্রায়ই এটা বলা হয়, কেন পৃথিবীর নারীরা শেক্সপিয়ারের মতো ভালো নাট্যকার কিংবা নিউটনের মতো মহান বিজ্ঞানী হতে পারেননি? এই প্রশ্নের উত্তরে এমিলি বলেন, পাঠকদেরও এটা ভেবে দেখতে হবে কেন এত শতাব্দীতেও নারীরা একটি ভালো নাটক, একটি ভালো কবিতা, একটি ভালো উপন্যাস,
একটি ভালো ছবি কিংবা বিজ্ঞানের একটা ভালো বই রচনা করতে পারেননি। কেন এগুলি কেবল পুরুষেরই সৃষ্ট? অবস্থা দেখে মনে হয় কোনো এক অপ্রতিরোধ্য শক্তি এই অবদমনের মূল। যতদিন এই অবস্থার উত্তরণ না ঘটবে ততদিন পর্যন্ত এই ব্যবস্থার বিরুদ্ধে নারীর প্রতিরোধ আন্দোলনের ন্যায্যতা পাবে। 40 বছর বয়সে এমিলি বিয়ে করেন তখনকার বিখ্যাত কবি সেন্ট ল্যাম্বার্টকে। কিন্তু এই সুখও তার জীবনে দীর্ঘস্থায়ী হয়নি। 1749 সালে সন্তান জন্মদানের সময় এমিলি মৃত্যুবরণ করেন। তখন তার বয়স মাত্র 42 বছর। তার মৃত্যুতে ভলতেয়ার লিখেছিলেন, এমিলি ছিলেন একজন মহান মানুষ, কিন্তু সমাজে তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল তিনি ছিলেন একজন নারী। এমিলি প্রমাণ করেছেন, প্রতিকূলতা যতই হোক না কেন, জ্ঞান ও মুক্তির আলো থামানো যায় না। তাই তো সারা পৃথিবীর অগণিত মানুষের কাছে অনন্ত প্রেরণার উৎস হিসেবে বেঁচে আছেন এমিলি সাতলে।